আপনার বাচ্চার মুখের গঠন কি ঠিকমতো হচ্ছে না বলে মনে হয়? কেউ বলে সময় গেলে ঠিক হয়ে যাবে, কেউ আবার বলে এটা নাকি স্বাভাবিক। কিন্তু আপনার মনের ভিতরে কি একটা অজানা ভয় কাজ করে না? যদি সত্যি ঠিক না হয়, আপনি কি জানেন একটা বাচ্চার মুখের গঠন শুধু জন্মগত না, তা প্রতিদিনের কিছু ছোট ছোট অভ্যাসও চুপি চুপি তার মুখের আকৃতি বদলে দিতে পারে। ভুলভাবে ঘুমানো, মাথার নিচে ভুল বালিশ ব্যবহার, সবসময় মুখে আঙুল দেওয়া বা খুব বেশি নরম খাবার খাওয়ার অভ্যাস, এসব জিনিস ধীরে ধীরে তার মুখের স্বাভাবিক গঠন নষ্ট করে দিতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? এই ভুলগুলো আমরা নিজেরাই প্রতিদিন করাচ্ছি, কিন্তু বুঝতেই পারছি না আমরা আমাদের বাচ্চার ভবিষ্যতের ক্ষতি করছি। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজ কিছু পরিবর্তনের মাধ্যমে আপনি আপনার বাচ্চার মুখের সঠিক গঠন বজায় রাখতে পারবেন, যে বিষয়গুলো বেশিরভাগ মা বাবাই জানেন না। ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনি এমন কিছু ভুল করে ফেলতে পারেন যার প্রভাব সারা জীবন থেকে যেতে পারে। তাই এখনই স্কিপ করবেন না, কারণ পরের কিছু তথ্য আপনার বাচ্চার ভবিষ্যৎ সুন্দর করে তুলতে পারে। উপায় 1, সঠিকভাবে ঘুমানোর অভ্যাস গড়ে তোলা। বাচ্চার মুখের গঠন ঠিক রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটি হলো তার ঘুমানোর ভঙ্গি। অনেক মা বাবা ভাবেন বাচ্চা যেভাবে ঘুমায় ঘুমাক, ঘুম হলেই তো হলো, কিন্তু আসলে এখানে সবচেয়ে বড় ভুলটা হয়ে যায়। কারণ বাচ্চার মাথার হাড় আর মুখের গঠন তখনও খুব নরম থাকে, ধীরে ধীরে এগুলো তৈরি হয়। এই সময় যদি বাচ্চা সবসময় একই পাশে মাথা দিয়ে ঘুমায়, তাহলে তার মুখের এক পাশ একটু চ্যাপ্টা হয়ে যেতে পারে, অথবা এক পাশে চাপ পড়ে গঠনটা অসমান হয়ে যেতে পারে। এটাকে অনেকেই গুরুত্ব দেন না, কিন্তু সময়ের সাথে সাথে এটা স্পষ্ট হয়ে উঠতে পারে। তাহলে কি করবেন? প্রথমত চেষ্টা করুন বাচ্চাকে সবসময় এক পাশেই না শোয়াতে। আর যদি ডান পাশে মাথা দিয়ে ঘুমায়, তাহলে পরের বার একটু বাম দিকে ঘুরিয়ে দিন। এতে করে দুই পাশে সমানভাবে চাপ পড়বে এবং মুখের গঠন স্বাভাবিকভাবে গড়ে উঠতে সাহায্য করবে। দ্বিতীয়ত, বাচ্চার মাথার নিচে খুব উঁচু বা শক্ত বালিশ ব্যবহার করবেন না। অতিরিক্ত উঁচু বালিশ বাচ্চার ঘাড় আর মুখের গঠনে খারাপ প্রভাব ফেলতে পারে। ছোট বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় বালিশ না দিলেই ভালো, অথবা খুব পাতলা ও নরম কিছু ব্যবহার করা উচিত। তৃতীয়ত, খেয়াল রাখুন বাচ্চা যেন উল্টে গিয়ে মুখ চেপে না ঘুমায়। অনেক সময় বাচ্চারা পেটের উপর ভর দিয়ে ঘুমায়, এত মুখের উপর চাপ পড়ে যা দীর্ঘদিনের গঠনে প্রভাব ফেলতে পারে। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা, জোর করে বাচ্চার ঘুমের ভঙ্গি পরিবর্তন করবেন না। আস্তে আস্তে ভালোবাসা দিয়ে অভ্যাসটা গড়ে তুলতে হবে। কারণ বাচ্চা যদি অস্তিত্ব বোধ করে, তাহলে সে ঠিক মতো ঘুমাতে পারবে না, আর ঘুম ঠিক না হলে তা পুরো শারীরিক ও মানসিক বিকাশে প্রভাব পড়বে। তাই ধীরে ধীরে নিয়ম মেনে সঠিক ঘুমের অভ্যাস তৈরি করুন। এই ছোট পরিবর্তনটাই আপনার বাচ্চার মুখের গঠন সুন্দর ও স্বাভাবিক রাখতে বড় ভূমিকা রাখতে পারে। উপায় 2, সঠিক খাবারের অভ্যাস গড়ে তোলা। আপনি কি জানেন বাচ্চা কি খাচ্ছে আর কিভাবে খাচ্ছে? এই দুইটা জিনিস তার মুখের গঠনে সরাসরি প্রভাব ফেলে। অনেক মা বাবা শুধু এটাই ভাবেন, বাচ্চা খাচ্ছে তো, পেট ভরছে তো, ব্যাস কাজ শেষ। কিন্তু আসল সত্যিটা হলো খাবারের ধরন এবং চিবানোর অভ্যাস বাচ্চার মুখের পেশি, চোয়াল আর দাঁতের গঠন তৈরি করতে বড় ভূমিকা রাখে। সমস্যা কোথায় হচ্ছে? আজকাল আমরা বাচ্চাদের বেশি দিচ্ছি নরম মাখা, একদম সহজে গিলে ফেলা যায় এমন খাবার, যেমন সবসময় খিচুড়ি, পেস্ট করা খাবার, খুব নরম ভাত, যেগুলো চিবাতে হয় না বললেই চলে। ফলাফল, বাচ্চার চোয়াল ঠিকভাবে কাজই করছে না, মুখের পেশিগুলো শক্তিশালী হচ্ছে না, আর ধীরে ধীরে মুখের স্বাভাবিক গঠনও ঠিকমতো তৈরি হচ্ছে না। তাহলে কি করবেন? প্রথমত, বয়স অনুযায়ী ধীরে ধীরে বাচ্চাকে একটু শক্ত, একটু চিবাতে হয় এমন খাবারের অভ্যাস করান, যেমন হালকা শক্ত ভাত, নরম সবজি, ছোট ছোট করে কাটা ফল, যেগুলো খেতে গেলে বাচ্চাকে চিবাতে হবে। এতে করে তার চোয়াল নড়াচড়া করবে, মুখের পেশিগুলো সক্রিয় হবে এবং স্বাভাবিকভাবে মুখের গঠন ভালো হবে। দ্বিতীয়ত, বাচ্চাকে তাড়াহুড়ো করে খাওয়াবেন না। অনেক সময় আমরা নিজেরাই চামচ দিয়ে তাড়াতাড়ি খাইয়ে দিই, কিন্তু এতে বাচ্চা নিজে চিবানোর সুযোগই পায় না। তাকে সময় দিন, নিজে নিজে খেতে দিন, মুখে নিয়ে চিবাতে দিন। এই অভ্যাসটাই তার মুখের পেশিকে শক্তিশালী করবে। তৃতীয়ত, সবসময় বোতলে বা শুধু তরল খাবারের অভ্যস্ত করবেন না। অতিরিক্ত বোতল ব্যবহার করলে চোয়ালের স্বাভাবিক নড়াচড়া কমে যায়। ধীরে ধীরে কাপ বা গ্লাসে খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, হঠাৎ করে খুব শক্ত খাবার দেওয়া যাবে না। বয়স ও ক্ষমতা অনুযায়ী ধাপে ধাপে পরিবর্তন আনতে হবে, নাহলে বাচ্চা ভয় পাবে বা খেতে অস্তিত্ব করবে। ধৈর্য ধরে নিয়ম মেনে ধীরে ধীরে এই অভ্যাস তৈরি করুন। এই ছোট ছোট পরিবর্তনগুলোই
আপনার বাচ্চার মুখের গঠন সুন্দর, স্বাভাবিক এবং শক্তিশালী করতে ভীষণ বড় ভূমিকা রাখবে। উপায় 3, মুখে আঙুল দেওয়া ভুল অভ্যাস বন্ধ করা। আপনি কি খেয়াল করেছেন আপনার বাচ্চা কি বারবার মুখে আঙুল দেয় অথবা সবসময় কিছু না কিছু চুষতে চায়? অনেকে এটাকে খুব স্বাভাবিক মনে করেন, ভাবেন বাচ্চা তো এমন করবে, কিন্তু এখানে লুকিয়ে আছে বড় একটা সমস্যা। কারণ বাচ্চা যখন নিয়মিত মুখে আঙুল দেয় অথবা দীর্ঘ সময় ধরে চুষতে থাকে, তখন তার দাঁত, চোয়াল আর ঠোঁটের স্বাভাবিক অবস্থান ধীরে ধীরে বদলে যেতে শুরু করে। প্রথমে বিষয়টা চোখে পড়ে না, কিন্তু সময়ের সাথে সাথে সামনের দাঁত এগিয়ে আসা, মুখের গঠন বদলে যাওয়া, এই সমস্যাগুলো দেখা দিতে পারে। শুধু আঙুল নয়, অনেক সময় আমরা নিজেরাই বাচ্চাকে চুপ করানোর জন্য বারবার চুষনি বা বোতল দিয়ে দিই। বাচ্চা কাঁদলে মুখে কিছু দিয়ে দিচ্ছি যাতে সে চুপ হয়ে যায়। কিন্তু এই অভ্যাসটা যদি দীর্ঘদিন চলে, তাহলে সেটা হয়ে ওঠে তার স্বাভাবিক অভ্যাস, যা মুখের গঠনে প্রভাব ফেলতে শুরু করে। তাহলে কি করবেন? প্রথমত, বাচ্চা কেন আঙুল মুখে দিচ্ছে সেটা বুঝতে চেষ্টা করুন। সে কি ক্ষুধার্ত, নাকি ঘুম পাচ্ছে, নাকি শুধু একঘেয়েমি বা অস্তিত্ব? কারণটা বুঝে সমাধান করলে এই অভ্যাসটা অনেকটাই কমানো যায়। দ্বিতীয়ত, বাচ্চার মন অন্যদিকে ফেরান। খেলনা দিন, গল্প বলুন, কোলে নিন, যাতে তার মনোযোগ সরে যায়। তৃতীয়ত, ধৈর্য ধরুন। একদিন এই অভ্যাস বন্ধ হবে না। রাগ করবেন না, বকাবকি করবেন না, এতে বাচ্চা ভয় পাবে, কিন্তু অভ্যাস যাবে না। বরং ভালোবাসা দিয়ে বারবার বুঝিয়ে ধীরে ধীরে তাকে এই অভ্যাস থেকে বের করে আনতে হবে। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা, বাচ্চাকে কখনো জোর করে কিছু থেকে আটকাবেন না। জোর করলে সে আরো বেশি করে, সে কাজটা করতে চাইবে। তাই কৌশলে ধৈর্য নিয়ে ভালোবাসা দিয়ে অভ্যাস বদলান। এই ছোট একটা পরিবর্তনই আপনার বাচ্চার দাঁত, চোয়াল এবং মুখের গঠন স্বাভাবিক রাখতে বিশাল ভূমিকা রাখতে পারে। উপায় 4, সঠিক শ্বাস নেওয়ার অভ্যাস। নাক দিয়ে শ্বাস নেওয়া নিশ্চিত করা। আপনি কি কখনো খেয়াল করেছেন আপনার বাচ্চা কি বেশি সময় মুখ খোলা রেখে শ্বাস নেয়? হয়তো আপনি ভাবছেন এটা তো খুব সাধারণ একটা ব্যাপার, এতে আবার কি সমস্যা হতে পারে? কিন্তু সত্যিটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। একটা বাচ্চা যদি নিয়মিত মুখ দিয়ে শ্বাস নেয়, তাহলে সেটা শুধু একটা ছোট অভ্যাস না, এটা তার পুরো মুখের গঠন, চোয়াল, এমনকি দাঁতের অবস্থান পর্যন্ত বদলে দিতে পারে। কিভাবে? যখন বাচ্চা নাক দিয়ে শ্বাস নেয়, তখন তার জিহ্বা স্বাভাবিকভাবে উপরের তালুর সাথে লেগে থাকে। এই অবস্থানটাই খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা মুখের হাড় ও চোয়ালকে সঠিকভাবে বড় হতে সাহায্য করে। কিন্তু যখন সে মুখ খুলে শ্বাস নিতে শুরু করে, তখন জিহ্বা নিচে নেমে যায়। ফলাফল, উপরে চোয়াল ঠিকভাবে বিস্তৃত হতে পারে না, মুখ একটু লম্বাটে হয়ে যেতে পারে, দাঁতগুলো ঠিক লাইনে না থেকে এলোমেলো হয়ে যেতে পারে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? এই পরিবর্তনগুলো খুব ধীরে ধীরে হয়, প্রথমে বোঝাই যায় না, কিন্তু একসময় হঠাৎ করে আপনি খেয়াল করবেন বাচ্চার মুখের গঠন আগের মতো নেই। তাহলে কি করবেন? প্রথমত খেয়াল করুন বাচ্চা কি সবসময় মুখ খোলা রাখছে। যদি রাখে, তাহলে সেটা অভ্যাস নাকি কোনো সমস্যার কারণে, যেমন নাক বন্ধ থাকা, ঠান্ডা লেগে থাকা, সেটা বুঝতে হবে। দ্বিতীয়ত, বাচ্চার নাক সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করুন। ধুলো, ঠান্ডা, অ্যালার্জি এই বিষয়গুলো থাকলে সে স্বাভাবিকভাবে মুখ দিয়ে শ্বাস নিতে শুরু করবে। তৃতীয়ত, বাচ্চা যখন ঘুমায় তখন খেয়াল করুন তার মুখ বন্ধ আছে কিনা। যদি বারবার মুখ খুলে যায়, তাহলে ধীরে ধীরে খুব কোমলভাবে মুখ বন্ধ রাখার অভ্যাস গড়ে তুলতে সাহায্য করুন। কিন্তু একটা জিনিস কখনোই করবেন না, জোর করে মুখ চেপে ধরবেন না, এতে বাচ্চা ভয় পাবে, শ্বাস নিতে কষ্ট হবে। সবসময় ধৈর্য আর ভালোবাসা দিয়ে অভ্যাসটা পরিবর্তন করতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ সতর্কতা, যদি দেখেন বাচ্চা সবসময় মুখ দিয়ে শ্বাস নিচ্ছে, নাক দিয়ে ঠিকমতো শ্বাস নিতে পারছি না, তাহলে দেরি না করে ডক্টরের পরামর্শ নিন। কারণ এটা শুধু অভ্যাস না, কোনো ভেতরের সমস্যার লক্ষণও হতে পারে। এই ছোট অভ্যাস, নাক দিয়ে শ্বাস নেওয়া, আপনার বাচ্চার মুখের গঠন সুন্দর রাখা, দাঁত ঠিক রাখা, এমনকি পুরো শারীরিক বিকাশের জন্য অবিশ্বাস রকম গুরুত্বপূর্ণ। আজ আপনি যদি এটা ঠিক করেন, আগামীতে আপনার বাচ্চার হাসিটা হবে আরো সুন্দর, আরো আত্মবিশ্বাসী। আমরা অনেক সময় ভাবি বাচ্চা তো ছোট, এখন যেমন আছে বড় হলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু সত্যিটা একটু ভিন্ন। একটা বাচ্চা ছোট ছোট অভ্যাস, তার ঘুমানোর ভঙ্গি, তার খাওয়ার ধরন, তার শ্বাস নেওয়ার পদ্ধতি, এমনকি সে কিভাবে তার দিন কাটায়, এসব কিছুই ধীরে ধীরে গড়ে তোলে তার ভবিষ্যৎ। শুধু মুখের গঠন না, তার আত্মবিশ্বাস, তার হাসি, তার নিজের প্রতি ভালো লাগা, সব কিছুর উপর প্রভাব ফেলে এই ছোট ছোট বিষয়গুলো। আজ আপনি যেটাকে ছোট ভুল ভাবছেন, হয়তো সেটাই কালকে বড় একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। আবার আজ আপনি যদি একটু সচেতন হন, একটু সময় দেন, একটু ধৈর্য ধরেন, তাহলে আপনি আপনার বাচ্চার জন্য
এমন একটা ভবিষ্যৎ তৈরি করতে পারেন যেখানে সে থাকবে আত্মবিশ্বাসী, সুন্দর আর স্বাভাবিক। মনে রাখবেন, বাচ্চারা কখনো নিজেরা নিজেদের ঠিক করতে পারে না। তাদের ঠিক করার দায়িত্ব, তাদের গড়ে তোলার দায়িত্ব শুধু আমাদের। আমরা যেভাবে তাদের অভ্যাস তৈরি করে দেব, তারা ঠিক সেভাবেই বড় হবে। তাই আজ থেকে শুরু করুন, একটু খেয়াল রাখুন সে কিভাবে ঘুমাচ্ছে, সে কি খাচ্ছে, সে কিভাবে শ্বাস নিচ্ছে, সে কি অভ্যাস গড়ে তুলছে। এই ছোট ছোট নজরদারি একদিন বড় পরিবর্তন এনে দেবে। আর সবচেয়ে বড় কথা, আপনার বাচ্চা নিখুঁত হতে হবে না, কিন্তু সে যেন সুস্থভাবে, স্বাভাবিকভাবে বড় হয়, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাকে অন্য কারোর মতো বানানোর চেষ্টা করবেন না, বরং তাকে তার নিজের মতো সুন্দর হতে সাহায্য করুন। কারণ প্রতিটা বাচ্চাই আলাদা, প্রতিটা বাচ্চাই বিশেষ। শুধু দরকার সঠিক যত্ন, সঠিক দিক নির্দেশনা আর আপনার ভালোবাসা। যদি এই ভিডিওর তথ্যগুলো আপনার কাজে লাগে, তাহলে অবশ্যই অন্য মা বাবার সাথে শেয়ার করুন। কারণ আপনার একটুখানি শেয়ার আরেকটা বাচ্চার ভবিষ্যৎ বদলে দিতে পারে। আর এমনই গুরুত্বপূর্ণ দরকারি তথ্য পেতে আমাদের চ্যানেলটি অনুসরণ করুন। কারণ আমরা প্রতিদিন চেষ্টা করি আপনার সংসারকে আরো সুন্দর, আরো সচেতন আর ভালোবাসায় ভরা করে তুলতে। ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য।